আমি এতে অভ্যস্ত। কী হবে ইংরেজিটি? আই অ্যাম ইউজ টু দিস। ওকে, গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আচ্ছা, এখানে ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। ওকে, সে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। কী হবে ইংরেজিটি? শি ফেইল্ড টু অ্যাপিয়ার ইন টাইম। এখানে দেখুন ব্র্যাকেটের মধ্যে আমি টার্ন আপ লিখেছি। টার্ন আপ মানে কিন্তু পৌঁছাতে পারা। ওকে, অ্যাপিয়ার্ড মানেও যা, টার্ন আপ মানেও তাই। তাহলে আমরা যে কোনো একটি ওয়ার্ডকে ইউজ করে সেন্টেন্সটি লিখতেই পারি যে শি ফেইল্ড টু অ্যাপিয়ার ইন টাইম অর শি ফেইল্ড টু টার্ন আপ ইন টাইম। ওকে, আমাকে ভেতরে আসতে দাও। কি লিখেছি ইংরেজিটি? লেট মি কাম ইন। এখানে কিন্তু পারমিশন অর্থে বোঝানো হয়েছে। এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, ওই জন্য লেট কথাটি প্রথমে ব্যবহার করা হয়েছে যে আমাকে ভেতরে আসতে দেওয়া হোক, প্রস্তাব বোঝাচ্ছে, ওই জন্য লিখেছি লেট মি কাম ইন। ওকে, আমি বই পড়তে ভালোবাসি। কী হবে ইংরেজিটি? আই লাইক টু রিড বুক। এখানে লাইক টু মানে হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা। ওকে, সে আমার থেকেও জ্ঞানী। কী হবে ইংরেজিটি? হি ইজ ওয়াইজার দ্যান মি। ওয়াইজার মানে হচ্ছে জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী। এখানে কম্পারেটিভ ডিগ্রি ওয়াইজার, আপনার ওয়াইজের কম্পারেটিভ ফর্ম এখানে ইউজ করা হয়েছে। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। আর দ্যান ইউজ করা হয়েছে, ওই জন্য হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি এখানে ইউজ হয়েছে। ওকে, প্রত্যেকে তার মাতৃভূমিকে ভালোবাসে। কী হবে ইংরেজিটি? এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি, আর প্রত্যেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য লাভস বসেছে। ওকে, ওই জন্য লিখেছি এভরিবডি লাভস টু হিজ মাদারল্যান্ড। ওকে, সত্য গোপন করো না। ডোন্ট কনসিল দ্য ট্রুথ। হ্যাঁ, কনসিল মানে হচ্ছে গোপন করা, আর সত্য ইংরেজি জানেন আপনারা সবাই ট্রুথ, ওই জন্য লিখেছি ডোন্ট কনসিল দ্য ট্রুথ। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট, ডোন্ট মানে হচ্ছে ডু নটের শর্ট ফর্ম। ওকে, আমাকে আগে কথা বলতে দেওয়া হোক। কী হবে ইংরেজি? লেট মি স্পিক ফার্স্ট। এখানে দেখুন লেট ইউজ করা হয়েছে পারমিশন অর্থে, অনুমতি অর্থে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যে আমি আগে কথা বলতে চাই, কথা বলতে দেওয়া হোক আমাকে, কোনো একটা মিটিং প্রস্তাব বোঝাচ্ছে। ওকে, এই জন্য লিখেছি লেট মি স্পিক ফার্স্ট। ভেবো না আমি অসুখী। কী হবে ইংরেজিটি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম আনহ্যাপি। এ ডোন্ট থিঙ্ক এখানে কিন্তু অনেকটা ফ্রেজ অর্থে ইউজ করা হয়েছে। হ্যাঁ, যে ভেবো না, আমাকে ভাববে না তুমি যে আমি অসুখী। ওকে, তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনারা একটু হলেও সেন্টেন্সগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে কিভাবে সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, লেট কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।